ইতিহাসের দিকে তাকাও, অতীতের দিকে তাকিয়ে দেখো। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করেছে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করেছে, অগ্রাহ্য করেছে, মুখ ফিরে নিয়েছে এবং ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ প্রত্যেককে শিকড় দিয়ে উপড়ে ফেলে দিয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, হিস্ট্রি দেখেন। ওই যে নূহের কওম আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরে দিলেন। আজ জাতি অনেক শক্তিশালী ছিল, লম্বা চওড়া, আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিলেন। সামুদ জাতি ওইরকম লম্বা চওড়া, এক একজন 60 ফিট করে লম্বা, তার চেয়েও বেশি, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করে। আল্লাহ পাক ওদেরকে একটা শব্দ, বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লূত, তারা মনে করতো আমরা অনেক উন্নত সভ্যতা, সমকামী ছিল তারা, ছেলে ছেলের সাথে জেনা করতো, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এদেরকে কি করেছেন? জমিনটাকে তুলে আকাশে নিয়ে আবার উল্টা দিক দিয়ে বসিয়ে দিয়েছে। জর্ডান দেশের ডেড সি, মৃত সাগরে গিয়ে দেখবেন, ইন্টারনেটে গিয়ে, ওখানে ডেড সি আছে, ডেড সি, মৃত সাগর। এই জায়গায় কওমে লূত বসবাস করত। ওই সাগরে কেউ ডোবে না, নামলে আপনি ভেসে থাকবেন। অভিশপ্ত জায়গা এটা একটা। ইতিহাসের দিকে তাকান, আল্লাহ পাক যারাই আল্লাহ পাকের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে ছাড় দেননি। ফেরাউন সবচেয়ে বড় শক্তি, পৃথিবীর বড় শক্তি। আজকে পুতিন বা ট্রাম্প এদের কাছে কিছুই না, এই বাইডেন টাইডেন কিছুই নাই এদের কাছে। ফেরাউন ছিল এত শক্তিশালী, এত শক্তিধর যে আল্লাহ পাক বলেছেন এর মতো কোনো কম, এত শক্তিশালী কম আমি সৃষ্টি করিনি কখনো। আল্লাহ পাক তাদেরকে কি করলেন? লোহিত সাগরে দলবল সহ ডুবিয়ে মেরে দিলেন। মাদিয়ান, কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, ওরা মাপে কম দিত। আজকের আমাদের এই বর্তমান বাজার এবং ইকোনমিক সিস্টেমের মতো। আজকের ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে সুদের উপরে এবং প্রতারণার উপরে, চিটিং, বাটপাড়ি এবং সুদ। এই যে কাগজের টাকা, এটা একটা চিটিং। এই কাগজের টাকা দিয়ে আপনার সম্পদ লুট করা হচ্ছে, ইলেকট্রনিক মানি দিয়ে আরো লুট করা হবে সামনে, অপেক্ষা করতে থাকেন। প্রতারণা, চিটিং এর উপর একটা ইকোনমি দাঁড়িয়েছিল বিশ্বে, এর নাম ছিল কওমে শুআয়ব আলাইহিস সালামের কওম। ওরা মানুষকে মাপে কম দিত, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করত। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? ভূমিকম্প দিয়ে। তারপরে দেখেন কওমে ইব্রাহিম, নমরুদ, আল্লাহ কি করলেন? ধ্বংস করেন নাই? মশা দিয়ে। ওয়াল আসরি, সময়ের দিকে তাকিয়ে দেখো, হিস্ট্রির দিকে তাকিয়ে দেখো, যারাই যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করেছে, ইসলামের সামনে আত্মসমর্পণ করে নাই, আল্লাহ পাক কাউকে ছাড় দেন নাই। তাই এই যুগের, এখনকার যুগের যারা ফেরাউন আছে, এ যুগের যারা নমরুদ, এ যুগের যারা আবু জেহেল,